চেষ্টা করতে বলি আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফে বলেন মিশকাতের মধ্যে হাদিসটা আসছে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তামুসুন্নারু মুসলিমান কোন মুসলমানকে আগুনে স্পর্শ করবে না করবে না আমার মায়ের নবী নূরের নবী কয় কেন তোদেরকে আগুনে স্পর্শ করবে না জীবনে একবার আমি হাবিবের দেখার চেষ্টা করবি জীবনে একবার আমি রাসূলকে দেখার চেষ্টা করবি যদি আমারে দেখতে পারিস তাইলে লা তামুসুন্নার মুসলিমা কত মানুষ আগুনে জ্বলবে কত মানুষ আগুনে দগ্ধ হবে কিন্তু আমি নবীর যদি জীবনে একবার দেখতে পারো কোনদিন তোমাকে আগুনে স্পর্শ করবে না বাজার الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে মহব্বতে পড়ি আউযু বিল্লাহি চশমা কি ঠিক আছে চশমা কি আসলো চশমা ছাড়া দেখো আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির الرحيم قل لا يستوي الخبيث والطيبات سبحان الله قل لا يستوي الخبيث والطيبات ولو أعجب كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون ما شاء الله وأيضا قال بسم الله الرحمن
ما أتقاكم صدق الله العلي العظيم وصدق رسوله النبي حبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मोहब्बत पड़े अल्लाह Rasulullah, la ilaha
حسبي ربي جل ما في قلبي غير الله حسبي ربي جل ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে যিনি অতি মেহেরবান এবং মায়া করে ভালোবেসে আদর করে জান্নাতের সরদারদের নামে মসজিদ জান্নাতের সরদারদের নামে এই মসজিদে জুমার নামাজ সপ্তাহের শ্রেষ্ঠ দিনে সপ্তাহের চমৎকার দিনে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর কুদরতি দরবারে সেজদা করার জন্য আল্লাহর কুদরতি দরবারে মাথা নোয়ানোর জন্য আল্লাহর হাবিবের শিখানো আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো নামাজ ঈমানদারদের জন্য হাদিয়া ঈমানদারদের জন্য হাদিয়া মুনাফিকদের নামাজ পড়লে কোনো লাভ হবে না বেঈমানদের নামাজ পড়লে কোনো লাভ হবে না হবে না ঈমানদারদের জন্য নামাজ হাদিয়া কারণ কোরআন শরীফে খুব কড়া কথা আছে মুনাফিকদের ব্যাপারে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আবার বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ কোন জায়গায় বলেছেন 6 পারা 22 পারা 6 পৃষ্ঠার লাস্টের আয়াত দাও কোরআন শরীফ দাও মুনাফিকদের ব্যাপারে খুব কড়া কথা আছে কোরআন শরীফে হাদিস শরীফ আমার আল্লাহ কোরআনুল কারীমের 22 পারা 6 পৃষ্ঠার মধ্যে বললেন লিউআযিবাল্লাহুল মুনাফিকাতি ওয়াল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত আল্লাহর আযাবে যারা গ্রেফতার হবেন কঠিন গ্রেফতার হবেন এরা মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলা তাইলে বুঝায় গেল মুনাফিক মহিলাও আছে খালি পুরুষ আজকে আমি নিয়ত করেছি আজকে থেকে প্রত্যেক জুমায় আমি 11টার মধ্যে আমার মাদ্রাসা চলে আসব ইনশাআল্লাহ 1 ঘন্টা সোয়া ঘন্টা আমাকে একটু আল্লাহর রাসূলের সাথে প্রেম করার সুযোগ দিতে হবে আমার অফিসে কেউ আমাকে ডিস্টার্ব করা যাবে না এটা আজকে থেকে আইন করে দিলাম
প্রতি জুমায় ইনশাআল্লাহ আমি 11টার মধ্যে আল্লাহ হায়াত দিলে যদি কোনো অসুবিধা না থাকে, অসুবিধা তো মাঝে মাঝে হইতেই পারে, আমি 11টায় ইনশাআল্লাহ আমার মাদ্রাসার অফিসে ঢুকে যাব। আমাদের প্রতিষ্ঠান, আমার না, আমাদের সকলের প্রতিষ্ঠানে অফিসে আমাকে একটু আল্লাহ রাসূলের সাথে প্রেম করার সুযোগ দিতে হবে। আল্লাহর কাছে ভিক্ষা চাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই সবচেয়ে সম্মানিত যে বেশি পরহেজগার। সম্মান অর্জনের জন্য মানুষ কত কিছু করে, সম্মান অর্জনের জন্য মানুষ কেউ মন্ত্রী হয়, কেউ প্রেসিডেন্ট হয়, কেউ শিল্পপতি হয়, কেউ ডক্টরেট করে, কেউ এমবিবিএস ডাক্তার হয়, কেউ বড় নামি দামি ইঞ্জিনিয়ার হয়, আবার কেউ কেউ বড় বক্তা হয়। নিয়তে আমি বক্তা হব না, একমাত্র আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করা নিয়ত হতে হবে। তোমার ভাগ্যে থাকলে তুমি বক্তা এমনি হবা। বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু মাদ্রাসা দিয়েছিলেন 400 ছাত্র। আমি গত পরশুদিন মাহফিল থেকে আমি বাসায় না আগে ডাইরেক্ট আমি মাদ্রাসায় ঢুকেছিলাম, যেটা মাঝে মাঝে বলি সেই দিন আমার কবে আসবে যে আমি মাদ্রাসায় ঢুকবো আর শুনবো আমার বাচ্চারা তাহাজ্জুদে কাঁদে। গত পরশুদিন সেটা আমার কানে শোনা গেল। আলহামদুলিল্লাহ, ছেলে যেন মনে হয় চারটা ভাবজখানার চারতলা বারান্দায় অথবা কোন জায়গায়, আমি জানি না কে সে। আমি বড় খুশি, তুমি যেই করছো তুমি কিন্তু কাউকে কথা বলবা না। আমার অনেক শুকরিয়া লেগেছে যে আমি তো এটাই চেয়েছিলাম, আমি তো ইনকামের জন্য প্রতিষ্ঠান করি নাই, আমি আরো ইনকাম দেওয়ার চেষ্টা করছি। ইনকাম দেওয়ার জন্য আরো 3.5 কোটি টাকার জায়গা মাশাআল্লাহ হয়ে গেছে। আপনারা 50,000, 1 লাখ টাকা, 2 লাখ টাকা হাওলাত দিবেন আর আমি আস্তে আস্তে পরিশোধ করবো ইনশাআল্লাহ। নেন, আমি একা পারবো না, অনেক টাকা ব্যাংকে বললাম, অনেকটা বুঝে ফেলেছে ইনশাআল্লাহ। গতকালকে ফাইনাল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কোনো কষ্ট নেই, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন আল্লাহ বলেছেন সে তত সম্মানিত যে তত পরহেজগার। বলে হুজুর আপনি কি পরহেজগার? না, আমি পরহেজগার হইতে পারি না, চেষ্টা করতেছি, কিন্তু যারা পরহেজগার তাদের সাথে আমার অনেক মাখামাখি সম্পর্ক। ওই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তুমি আমি আমরা সকলেই মানুষ দুনিয়ার জমিনে চিন্তা করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যার জন্য যার নামে তায়েফে মসজিদ হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ। ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন মানুষ দুনিয়ার সম্মান মনে করে যার যত টাকা তার তত সম্মান। নাউজুবিল্লাহ। মানুষ দুনিয়ার জমিনে চিন্তা করে যার যত টাকা তার তত সম্মান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নো, দুনিয়ার জমিনে তোমাদের কাছে এটা হতে পারে যার যত সম্পদ তার তত সম্মান, কিন্তু আল্লাহর কাছে টাকার কোনো দাম নাই, আল্লাহর কাছে পোশাকের কোনো দাম নাই, আল্লাহর দরবারে পাগড়ির কোনো দাম নাই, আল্লাহর দরবারে শরীর সুন্দর ভেরি বিউটিফুলের দাম নাই। আল্লাহর দরবারে বেশি দাম, আল্লাহর দরবারে আল্লাহর কাছে বেশি মর্যাদাশীল সে যে যত বেশি পরহেজগার, যে যত বেশি পরহেজগার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আল্লাহ বললেন কুল লা ইস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিবা, তোমরা কার সাথে কার তুলনা করো? আল্লাহ বলতেছেন কার সাথে কার তুলনা করো, বুঝে শুনে তো বুঝে শুনে তুলনা করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল লা ইস্তাবিল খাবিস, বদ্ধ
শুধু আপনি বলে নেন। এই কথা একটা কথা চলে আসে, আকিদার কথা। প্রত্যেকটা আয়াত আমার হাবিবের জন্যই তো। আল্লাহ বলতেছেন আপনি বলেন, কুল, আপনি বলে দেন। কথা কিন্তু সবার জন্য, আমি কমন আপনি কন। এ হাবিব, ও হাবিব, আয় হাবিব, কুল লা ইস্তাবিল কবির, আমি কমন আপনি কন। নবী কয় আমি কেন কম? আমি কইছি তো মাইয়ুতি রাসূল ফাকাত আতা আল্লাহ, আপনার কথাই আমার কথা, আপনার কথাই আমার কথা, আপনার অনুসরণ আমার অনুসরণ, আপনাকে মানলে আমাকে মানা। এই জন্য আপনি বলেন। আমরা হাবিব বলতেছি কি বলবো? কা বলে নেন, লা ইস্তাবিল খাবিস ওয়া তাইয়্যিব, পবিত্র আর অপবিত্র মানুষ সমান নয়। আরো কয় না, আরো জোরে। এই জন্য আমি লিখেছিলাম, এই জন্য আমি লিখেছিলাম, আল্লাহর হুকুম নবীর সুন্নাত পালন করবে দুনিয়া ও আখিরাতে সফল হবে। বিশ্বাস হয় না? দেখো না, দেখো না, আমি ফহিম নির্মুতের দ্বারা, আমি ফহিম, আমি ছোট হইতে জানি আল্লাহ আমারে দয়া করছে। আমি ফকির নির্মুতের দ্বারা আল্লাহ কত কিছু করাইতেছে, আমি করতেছি না, করাইতেছে করাইতেছে। এই যে একটা অহংকারের কথা আসছে, আল্লাহ যেন আমাকে বাঁচায় অহংকার থেকে। আমি খাতা ছিল না, ডায়েরি ছিল, করে কিতাবের মধ্যে লিখছি, কাছে ছিল না ডায়েরি, কলম আছে না, ডায়েরি নেই, পরে আমি কিতাবের মধ্যে লিখছি, আল্লাহর হুকুম নবীর সুন্নাত পালন করবে দুনিয়া ও আখিরাতে সফল হবে আমার দুনিয়া ও আখিরাতে সফল হবে। সফল হইতে চান? তাহলে শোনেন, সফলতা পাবে নামাজ পড়বে যারা, দরুদ সালাম মিলাদ পড়লে হবে মুমিন সে। দরুদ সালাম মিলাদ পড়লে ওই লোকটা মুমিন হবে, কিন্তু মুমিনের সেরা মুমিন হবে। আরো জোরে, মুমিন হবে কিন্তু সে সেরা মুমিন হবে, অনেক বড় মুমিন হবে, শ্রেষ্ঠ মুমিন হবে। দরুদ সালাম মিলাদ দরুদ সালাম মিলাদ পড়লে হবে মুমিন সে দুনিয়া ও আখিরাতে সফল হবে। তাহাজ্জুদ পড়িতে পারলে, তোমাদের এখানে এমন মানুষ এই আজকেই তাহাজ্জুদ করছে, আজকেই সালাতুত তাসবিহ পড়ছে, আজকেই প্রায় 100 রাকাত নামাজ তোমাদের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, দয়া পাবে না কেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পাবো না। আল্লাহ আমাদের জন্য তৌফিক দেয়। আমি লোকটার চিনি, আলহামদুলিল্লাহ পাবো। ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল। কয়দিন আর বাঁচবেন হিসাব করেন। দুনিয়াতে 70 বছর বাঁচতে ঘুমাইলেন কতক্ষণ, আর কাজ করলেন কতক্ষণ, আল্লাহরে সময় দিলেন কতক্ষণ। তাহাজ্জুদ পড়িতে পারলে ওলি হবে তারা, সালাতুত তাসবিহ নামাজে নিয়ামতে ভরা বাবা, সালাতুত তাসবিহ নামাজে
সফল হবে বড় আনন্দ লেগেছে আমার। গত পরশুদিন রাস্তায় অনেক কষ্ট করছি, কষ্ট মানে অ্যাক্সিডেন্ট সামান্য কষ্ট হয়েছে অনেক বেশি গত পরশু, কিন্তু মাদ্রাসায় এসে কষ্ট দূর হয়ে গেছে। কারণ আমার যেটা আশা, আমার যেটা আকাঙ্ক্ষা যে আমার ছাত্র তাহাজ্জুদে কাঁদবে, এটা আমার আশা। আমার ছাত্ররা নবী নবী করে কাঁদবে। একবার দিদার দেখাও নবী, তোমায় পরাণ ধরে আমি দেখব। ও একবার দিদার দেখাও নবী, তোমায় পরাণ ধরে আমি দেখব। ও তোমায় মন ভরিয়া আমি দেখব, তোমায় মন ভরিয়া আমি দেখব, মনের সাথে মিটায়া তোমায় দেখব। একবার দিদার দেখাও নবী, তোমায় পরাণ করে আমি দেখব। ও একবার দিদার দেখাও নবী, তোমায় পরাণ করে আমি দেখব। যারা পুরান তারা জানেন, যারা নতুন তারা শোনেন। কেন আমি নবী দেখতে চাই, কেন আপনাদেরকে নবী দেখার জন্য চেষ্টা করতে বলি? আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফে বলেন, মিশকাতের মধ্যে হাদিসটা আসছে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তামুসুন্নারু মুসলিমান কোন মুসলমানকে আগুনে স্পর্শ করবে না, কেন করবে না? আমার মায়ের নবী নূরের নবী কয়, কেন তোদেরকে আগুনে স্পর্শ করবে না? জীবনে একবার আমি হাবিবের দেখার চেষ্টা করবি। জীবনে একবার আমি রাসূলকে দেখার চেষ্টা করবি। যদি আমারে দেখতে পারিস তাইলে লা তামুসুন্নার মুসলিমা, কত মানুষ আগুনে জ্বলবে, কত মানুষ আগুনে দগ্ধ হবে, কিন্তু আমি নবীর যদি জীবনে একবার দেখতে পারো, কোনদিন তোমাকে আগুনে স্পর্শ করবে না। বাজার ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, নবীর উম্মতদের আমার বন্ধু জবান মোবারক থেকে শুনে নাও, কুল্লা ইয়াস্তাফিল খাবিস। এ ম্যাডাম, মাঝে মাঝে তোরা দোকানের সামনে, হাটে বাজারে, বিভিন্ন জায়গায় গল্প গুজবে তুলনা করিস। একটা নামাজি, একটা পরহেজগার, সে গরিব হতে পারে, অসহায় হতে পারে, সে অনেক মন্ত্রীর চামড়া দরবারে মর্যাদা, অনেক এমপির চেয়ে, অনেক বড় শিল্পপতির চেয়ে। কারণ দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হয়ে মৃত্যু মাত্র ফায়দা হবে না যদি আল্লাহর দরবারে পরহেজগার হওয়া না যায়। কয়দিন দুনিয়া, কয়দিন? আমার আল্লাহ বলেন, বন্ধু বলে দেন সবার সাথে সবার তুলনা যেন আপনার উম্মতেরা না করে। যিনি পবিত্র আর একজন অপবিত্র, কিন্তু পবিত্র মানুষটার সাথে অনেকেই আছে না, আছে না, লোকটা পরহেজগার কিন্তু এর সাথে তুলনা করে দূর আছে না। আমার আল্লাহ বলতেছেন, না, পবিত্র মানুষের সাথে অপবিত্র মানুষের কোনো তুলনাই। পরে শব্দে বলতেছেন আল্লাহ, ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও অপবিত্রের প্রাচুর্য তোমাকে চমৎকৃত করে।
যদিও তোমাকে যেই লোকটা অপবিত্র, তার টাকা পয়সা ধন সম্পদ, তার প্রাচুর্য দেখে, তার দুনিয়ার সাজ সম্পদ দেখে তোমাকে চমৎকৃত করতে পারে তোমার অন্তর, তোমাকে তোমার অন্তর বলে দিতে পারে এই 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 নো নো নো। অপবিত্র মানুষ যদি প্রাচুর্যের মালিক হয়, দুনিয়ার জমিনে অনেক সম্মানের মালিক হয়, আমি আল্লাহ বলে দিলাম তারপরেও একটা রিকশার ড্রাইভার যদি পরহেজগার হয়, মুত্তাকি হয়, ওই প্রাচুর্যের মালিক যিনি, হাজার হাজার কোটি টাকার মালিক যিনি, তার চেয়েও ওই পবিত্র রিকশাওয়ালার দাম আমি আল্লাহর দরবারে বেশি। এরপরে আল্লাহ বলতেছেন ফাত্তাকুল্লাহ। সুতরাং তোমাদেরকে আমি আল্লাহ পরামর্শ দিচ্ছি, আমি আল্লাহকে তোমরা ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করতে থাকো। হে বুদ্ধিমান মানুষ, বাবা আরে জোরে ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব। হে বুদ্ধিমান মানুষ, তোমরা যারা বুদ্ধিমান, বুদ্ধিমানদেরকে বলতেছেন ফাত্তাকুল্লাহ, তোরা পরহেজগারি অবলম্বন কর, আমি আল্লাহকে ভয় কর। আমি আল্লাহকে ভয় করলে তোদের কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হবে। আরো জোরে কর, যাতে তোমরা সফল কাম হবে যদি আমি আল্লাহরে ভয় করো। ওই আল্লাহ বলতেছেন ইন্নাজ জালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ। সুবহানাল্লাহ। ইন্নাজ জালিমিনা, আজকের আয়াত আলোচনা মনে রাখবেন আব্বা। ইন্নাজ জালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমি পাগল ছাগল খানা লেখরা যাই আছি, তোরা যারা যারা এখানে আসিস, যারা যারা বালি ভরলি, কালকে দেখলাম টাকা দিলাম না, একটু নাস্তাও খাওয়াইলাম না, কিন্তু তোরা এক গাড়ি বালি ভরতে গেলি। এ পাগলা, তোরা কি করলি? তোদেরকে আমি কি দিয়ে তোদেরকে খুশি করবো? আমি খুশি তো করতে পারবো না, খুশি করবেন আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, সূরা জাসিয়া আয়াত নম্বর 19, আমার আল্লাহ কয় ইন্নাজ জালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ। আয়াতটা একটু বের করে দাও। আমি সূরা জাসিয়া 19 নম্বর আয়াত, আমার আল্লাহ কয় ইন্নাজ জালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ। জালিমের বন্ধু জালেম হবে, জালেমের বন্ধু জালেম হবে। কে কে কে? জালেমের বন্ধু জালেম হবে, দুষ্টর বন্ধু দুষ্ট হবে, মুনাফিকের বন্ধু মুনাফিক হবে, বেত্তবের বন্ধু বেত্তল হবে, শয়তানের বন্ধু শয়তান হবে। আমার আল্লাহ কয় আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আর পরহেজগারদের বন্ধু হলো আমার আল্লাহ। বড় মজা লাগতেছে কথা বলেছে। জালেমের বন্ধু জালেম, মুত্তাকিদের বন্ধু আল্লাহ। কি বুঝলি? আল্লাহর শানে তো কওয়া লাগে, আল্লাহ তুমি জানি গাফুর গাফার, শুনি বলো না আল্লাহ তুমি মহান, জানি গাফুর গাফার, নবী গো আমরা তোমার প্রিয় হাবিব তিনি, আল্লাহ তোমার প্রিয় হাবিব তিনি, গাফর গাফার নামটি শুনি আল্লাহ
সূরা জাসিয়া, জাসিয়া 19 নম্বর আল্লাহ তুমি সূরা জাসিয়ার 19 নম্বর আয়াত করে জাফর গাফার আসমান মিনের মালিক নাজিয়া জাসিয়া আসমান জমিনের মালিক সব কিছুর প্রভু ও গুনাহগার বলিয়া মাওলা দেখো না গো ও সোহবতে থাকিতে দিও সোহবতে থাকিতে দিও আহা সোহবতে থাকিতে দিও তোমার প্রিয় বলি যিনি মাওলা তোমার প্রিয় বলি যিনি গাফর আল্লাহ তুমি মহান জানি গাফর আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাল যালিমিনা বাউদুহুম আউলিয়াউ বাউ জালেমের দোস্ত জালেম হবে কথা কয় না কথা কি আমার না আমার আল্লাহ আমার আল্লাহ কয় জালেমের দোস্ত দুষ্টর দোস্ত খবিসের দোস্ত শয়তানের দোস্ত আল্লাহর কথায় কোনো সন্দেহ করলে কাফেরের ঘরে কাফের ঠিক নিও বেদবের দল কোরআন শরীফ পর্যন্ত মানতে চায় না আমার আল্লাহ বলেন ইন্নাল যালিমিনা বাউদুহুম আউলিয়াউ বাউ জালেমের বন্ধু জালেম কিন্তু ওয়াল্লাহু ওয়ালিউল মুত্তাকিন আর মুত্তাকিদের বন্ধু আমার আল্লাহ এই জন্যই তো কালো হাফসি বেলাল কালো হাফসি বেলাল কালো মানিয়ে যা কালো হতে পারে না একজন আল্লাহর ওলি মদিনা শরীফে দেখলাম খালি কালো মানুষের হাদিয়া দেয় কি মানুষের আমি জিগাইলাম ভাইজান আরবি মানুষ ভাইজান ব্যাপারটা কি আপনি শুধু কালো মানুষের কেন হাদিয়া দেন আমি যতদিন মদিনা শরীফে থাকবো আমি শুধু কালো মানুষে খাওয়াবো আর হাদিয়া দেব বললাম কারণ কি আমার হাবিবুল্লাহরে আমি স্বপ্নে দেখেছি এই কালো মানুষগুলি আমার রাসূলের কাছে বেশি আছে নবীজির দরবারে কালো মানুষ বেশি দেখলাম হাফসি মানুষ আফ্রিকার এই কালো মানুষগুলি বেশি দেখলাম যেহেতু নবীর কাছে কালো মানুষগুলি বেশি দেখছি এই জন্য আমি এদেরকে আদর করি যেহেতু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে আদর করেছে আদর করতেছে এই জন্য এই কালো গুলারে আদর করলে আমার নূরের নবী খুশি হইয়া যাবে দুরূদ সালাম পড়তে হবে তোমারি নির্দেশ হাবিবকে কত ভালোবাসো ভালোবাসার নাই সে ওই হাবিবের কাছে যেতে ওই হাবিবের কাছে আপনি রাখো ওই হাবিবের কাছে যেতে ওই হাবিবের কাছে যেতে তৌফিক দিও কাদের গনি মাওলা তৌফিক দিও কাদের গনি গাফর গাফর নামটি শুনি আল্লাহ তুমি মহান জানি
শুনি আল্লাহ তুমি মহান জানি আর এক জায়গায় আল্লাহ কয় ওয়ালামু জানোনি তোমরা কি কান্নাল্লাহ মাআল মুত্তাকিন যারা পরহেজগার তাদের সাথে আল্লাহ আছে এক জায়গায় আল্লাহ মুত্তাকিদের দোস্ত মারহাবা আরে জোরে কর কেমন কথা যে ইন্না যালিমিনা বাদুহুম আউলিয়াউ বাদ জালেমের বন্ধু জালেম আর আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন পরহেজগারের বন্ধু আল্লাহ ওই আল্লাহ বলতেছেন সব পারায় ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন জানোনি এই তোমরা শোনো জানো মুত্তাকিদের সাথে আল্লাহ থাকে ওই মুত্তাকিদের বড় এক মুত্তাকি শ্রেষ্ঠ মুত্তাকিদের একজন মুত্তাকি বেলাল হাফসি কালো মানুষ কি মানুষ যার আযান না হইলে ফেরেশতাদের সকাল হতো না আরো জোরে আর একটু জোরে যেই বেলালের আযান না হলে ফেরেশতাদের সকাল হতো না রাত্রি পোহাইতো না অথচ বেলালের ক সরসরে আনাই বেলালের আলিফ পাতা সানাই বেলাল হাফেজ হইতে পারে নাই বেলাল মাওলানা হতে পারে নাই ও বেলাল তোমার এত সম্মান কেন তোমার সারা বিশ্বের মানুষ এত স্মরণ করে কেন তোমার দি শিল্প কারখানা ছিল না তুমি দি কোনোদিন এমপি ইলেকশন করো নাই তুমি দি কোনোদিন মন্ত্রী পদ পাও নাই কোনোদিন তুমি প্রেসিডেন্ট হও নাই সারা বিশ্বের 250 কোটি মুসলমান তুমি বেলালকে কেন স্মরণ করে তোমার কোনো বিদ্যালয়ের লেখাপড়া নাই তুমি এত দামি হইলা কেমনে বেলাল যদি আমাদের সাথে কথা বলতো বেলালকে যদি আমরা পাইতাম বেলাল যদি আমাদের সাথে দেখা করতো বেলাল যদি আমাদের সাথে সাক্ষাৎ করতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ যদি আমাদের হয়ে যাইত বেলাল বলতো আলিফ বাতা ছা বলো এবিসিডি বলো তোমরা ক খ সরে সরে বলো যত লেখাপড়া আছে আমাকে কেন তোমরা শ্রেষ্ঠ শিক্ষিতের একজন শ্রেষ্ঠ শিক্ষিত মানো কারণ হলো আমার লেখাপড়া বিদ্যালয়ে হয় নাই আমার লেখাপড়া মাদ্রাসায় হয় নাই আমার লেখাপড়া কোনো কলেজ ভার্সিটিতে হয় নাই তবে আমি ভার্সিটির চেয়ে বেশি লেখাপড়া জানি আমি মাদ্রাসার টাইটেলের থেকে বেশি লেখাপড়া জানি আমি তাওরাত থেকে বেশি লেখাপড়া জানি কেন জানো আমি হাবিবুল্লাহ কথা বলতে সময় দিচ্ছি অথচ তিনি শ্রেষ্ঠ বিদ্বান কারণ কি কারণ হলো হাবিবের কদম মোবারক আমি সময় দিয়েছি অথচ কালো তোতলা কণ্ঠ সুন্দর ছিল না সুবহানাল্লাহ তোতলা একটা ঠোঁট মোবারক একটু বড় ছিল নিচেরটা আর একটা ঠোঁট মোবারক একটু ছোট ছিল অথচ বেলালের মর্যাদা আকাশ চুম্বি যে বেলাল আযান না দিলে রাত্রি পোহাইতো না ফেরেশতাদের সকাল হতো না মক্কা বিজয়ের দিন আবু বকর আযান দেয় নাই ওমর না ওসমান জিন্নুরাইন না আলী কারামুল্লাহ ওয়াজাহু বেলালের সম্রাট না মক্কা বিজয়ের দিন বেলাল কাবার সাদা আযান দিয়েছে অথচ বেলালের ঠোঁট মোবারক সুন্দর না চেহারা মোবারক দেখতে সুন্দর না কণ্ঠ মোবারক সুন্দর না এইটা আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সেই বেশি সম্মানিত যে পরহেজগার বেশি বেলাল নবীজি মেরাজ শরীফে বেলালের জুতার আওয়াজ পৃথিবীতে নবীজির সময় বেলাল ও বেলাল তোমার দুনিয়া রেখে গেলাম ও বেলাল তোমার জুতার আওয়াজ পাইলাম জান্নাতে আমি ভিজিটে ঢুকছি জান্নাত পরিদর্শনের জন্য ঢুকছি জান্নাত পরিদর্শন নবী করে আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ কোন নবী রাসূল যায় না আমার হাবিবে গেল মারহাবা কি
গজল বলি না আমি আমার নবী নূরের নবী মাটির নবী না বলো আমার নবী নূরের নবী মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না 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 তোমায় ভুলতে পারি না হাবিব না 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 তোমায় ভুলতে পারি না হায় হায় আমার নবী যায় মিরাজে আর কেউ যায় না আল্লাহর সাথে কথা বলছে 27 বছর ভাই তোরে একটু বেশি রাখলে চেহারা দিকে তখন যায় না কথা খায় না মাঝে ছাড়ে না আমার নবী যায় মিরাজে আর কেউ যায় না আল্লাহর সাথে কথা বলছেন 27 বছর আই নবী দেলো নবী তিনি কেন বোঝো না নবী দেলো নবী তিনি কেন বোঝো না 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 নবী ভুলতে পারি না হায় হায় না 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 তোমায় ভুলতে পারি না জান্নাত বানাইছে মুসা নবীরে নাই নাই ঈসা নবীরে নাই নাই ইব্রাহিম নবীরে নাই নাই ইসমাইল বাজানের নাই নাই আমার আল্লাহ কা বন্ধু জান্নাত বানাইলাম আপনি না দেখলে এই বানানোর কোনো দাম হই নাই এই জন্য মেরাজের রাতে আমি বুঝাইন তো আমার নবী মেরাজের রাতে জান্নাত পরিদর্শনের জন্য ঢুকছে দেখি আমার নবী দেখে আর ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস আমার আল্লাহকে এই জন্য আপনি যদি ভেরি নাইস করতেন আমার বানানোর সার্থক ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে এসে বলে বেলাল তুমি এমন কি আমল করো যে তোমার জুতার আওয়াজ আমি জান্নাতে পাইলাম কি মনে করতেছেন ব্যাপারটা নবীজি জান্নাত উদ্বোধন করবেন আল্লাহ জান্নাত বানাইছেন উদ্বোধক কিন্তু আমার হাবিবুল্লাহ কিন্তু বেলালের কদম আগে পড়বে আশিক রাসূলের এত দাম একজন আশিক রাসূলের এত দাম আলেমরা শুনেন যারা আলেম আছেন বেলালের কদমটা পড়বে আগে যদিও নবী উদ্বোধক কেন নবীজির বাহনের রশিটা রশি করে কি বলে লাগামটা হাবিবের বাহনের লাগামটা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলার হাত মোবারকে থাকবে বেলাল নিচে হাঁটবে নবীজি উপরে সওয়ারির উপরে থাকবে দুলহার মতো হায় হায় আপনে মাওলা কা প্যারা নবী দোনো আলম কা দুলহা নবী सबसे जिनके तुल्का दुल्हन आप आयात है जाने मसीहा हमारा नबी है जाने मसीहा हमारा नबी सबसे পৃথিবীতে থাকা অবস্থায় 2 নম্বরে যেন না আসে 2 নম্বরে 1 নম্বরে তো টাকা আছে তো 1 নম্বরে তো টাকা আছে হারাম হবে না টাকা আছে শান্তি আছে হায় 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 অশান্তি লাগতেছে টাকা হইলে মদিনা যাই বাবা কারণ আমি গজলে লিখছি না আমি बथातुल करीब जन्नत
তো হইবে গেলে সোনার মদিনা ব্যথা তোমার তো হইবে গেলে সোনার মদিনা রোজগারের দাম আছে না বেলাল শিল্পী না মেম্বারও না অত সম্মান করবার তার আকাশ চুম্বি সম্মান জান্নাত হাবিব উদ্বোধন করবেন কিন্তু কদম পড়বে বেলালের আগে মারহাবা বিশর হাফিজ রাহমাতুল্লাহ আল্লাহ বলেছেন আল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি সুবহানাল্লাহ নবী সাহাবী কয় আল্লাহ বলছেন জমিন বিছানা আল্লাহর বিছানা আমি কেমনে জুতা পায়ে দিয়া হাঁটি সুবহানাল্লাহ কয় বিশ্ব হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন মহান ওলি যিনি আল্লাহ বলেন কোরআনুল কারীমে ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন তোমাদের জন্য জমিনটাকে আমি আল্লাহ ফরজ বানিয়েছি আর এক জায়গায় বললেন আল্লাহ নাজআলিল আরদা মিহাদা 30 পারার প্রথম সূরা আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি সুবহানাল্লাহ 27 পারায় ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন 30 পারায় কয় বিছানা 27 পারায় কয় জমিন তোমাদের জন্য ফরজ এখন বিশ্ব হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও দুনিয়ার আমার মুরিদরা আমাকে যারা ভালোবাসেন হায় 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 আল্লাহ কোরআনের এক জায়গায় বলল জমিনটা বিছানা আর এক জায়গায় বলল জমিনটা ফরজ এই জন্য আমি জমিনের মধ্যে যতদিন বাঁচবো ততদিন কোনোদিন আমি বিশ্ব হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি জুতা কোনোদিন আমি জমিনের মধ্যে পায়ে দেব না কারণ আল্লাহ জমিনকে বলছে ফরজ সুবহানাল্লাহ এটা কি হইছে শুনবে কই কইদা আমি কই না মনের কথা কই না কার কাছে বলিব কথা কার কাছে বলিব কথা আশিক তো মিলে না আমি কই না মনের কথা কই না আজকে কয়েকজন পাইছি কোন কারণ হাসান বসরি রাবিয়া বসরি মসজিদে না গেলে ওয়াজ করতেন মানুষকে হুজুরে আলাপে আর প্রেমে পড়ছে নাউজুবিল্লাহ হাসান বসরি কয় রেডি হও বাকি রেডি খাওয়া চলবে কারণ রাবিয়া তো আসেন তিন শাড়ি করে মুরিদ আসেন কিছু দুষ্ট মুরিদ আছে নি কথা কয় তাই আসারি বড় এরকম আসেন আসারি কোনদিন বড় অভিনয় হবে দাও হয়ে থাকবি কাম হইব ইনশাআল্লাহ এটা শুধু আমাদের দরবারে প্রত্যেক দরবারে দায়ের আসারি বলে এরকম আসে বাজারে বোঝা নাই বাজারে খবরদার এই তোমরা ভাষা কোনোদিন আসবে অনেকবার দিল শরীফের অনেকবার আস্তাগফিরুল্লাহ করে সেজদা যায় আল্লাহ দরবারে কাঁদবা তোমার মুর্শিদ যদি একবারে বকল বোঝেননি একবারে কিচ্ছু জানে না তারপর বাংলা জানি একটা গজলগুলো মাসিক পাবে আমার মুর্শিদ আমার কাউসে পাক গাউসে পাক অরিজিনাল গাউসে পাক আমার মুর্শিদ আমার কাছে গাউসে পাক কথা হয় বড় বিশ্বাস হুজুর রাস্তা দিয়ে যাইতেছে এক মুরিদের ওয়াজ করছে পানি করে হুজুরের দিক বড় বিশ্বাস হুজুরের যে মুরিদের সম্রাট দেখলা হুজুর কয় খবর কি বেডা বেডা তুই এত বড় সাহস তুই আমারে দেখতে স্যার দেখতে কি আমারে দেখতে কি অসুন্দর লাগে বাংলায় কয় বাজান আমার বিশ্বাস একটু ছোট বিশ্বাস আমার বিশ্বাস একজন ছোট পীর আপনি তো বিশ্বের বড় পীর আপনারে দেখা আমি চেহারা ঢাইকা ফেললাম যেন আব্দুল কাদের জিলানীকে আমি না দেখি কারণ আপনারে যদি আমি দেখি আমার মুর্শিদ থেকে আপনার প্রতি আমার মহব্বত বেশি চলে যাইতে পারে আমার মুর্শিদ ছোট হইতে পারে
আমি জানি আমার মুর্শিদের মাধ্যমে আমার রাসূলকে আমি পাবো। আমার মুর্শিদ ছোট হতে পারে, আমি জানি আমার মুর্শিদের মাধ্যমে আমার আল্লাহকে পাবো। এই জন্য হুজুর মনে কষ্ট নেবেন না, আমি আপনার দিকে ঈর্ষা করে মানে হিংসা করে তাকাই নাই, এটা হয় নাই, আমি তাকাই নাই জানো আমার মহব্বত আমার মুর্শিদের উপরেই থাকে, আপনার দিকে যাতে না যায়। কারণ আপনি সকলের জন্য গাউসুল আজম হতে পারে, কিন্তু আমার মুর্শিদ আমার জন্য গাউসুল আজম। তোর মতো মুরিদ যেই দরবারে থাকবে, এই দরবারে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা ফয়েজ বরকত ওই দরবারে চলে আসবে। বিশ্ব হাফি জমিন যেহেতু ফরশ, জমিন যেহেতু বিছানা, আমি জুতা পায়ে দেবো। শুনবেন কি হয়েছে? শুনবেন? আয় 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 আয়। তার আগে একটা কথা, একটু আগে আমি 5টা নাট বক্স দিছি, আমরা ফ্যামিলির সদস্য 124 টাকা করে রেখে এরপরে আসি, পুরো আনন্দ লাগতেছে। আলোচনা সব জমাই হয়, কিন্তু সব জমা একরকম 124-এর বরকত। ডাক্তার তারে দিয়ে ফেলাইছে, আমার বাপ মারটা আপনার দিয়ে ফেলাইছে, আমার ছোট্ট মাঠটা ছোট্ট মারি দিয়ে ফেলাইছে, বড় মাঠটা বড় মারি দিয়ে ফেলাইছে, আমারটা আমি ফেলাইছি। এই বাক্স কিভাবেই থাকবো। মুয়াজ্জিন সাহেব একটা আছে, খায়রুল ঘরে আছে, একটা বাক্স নিয়ে যাবো ডেলি ফারান্না করে 1 মাসে 10 টাকা ফালাবে, অসুবিধা নাই। একটা মুসিবত আসছে, 11 টাকা ফালাই দিব, নিয়ত করে ইনশাআল্লাহ আল্লাহ মুক্ত করবে। একটু বড় মুসিবত 24 টাকা, একটু এটা একটু বড় 24 টাকা ফালাই দিব, ইনশাআল্লাহ বিপদ মুক্ত হয়ে যাবে। আর একটু বড় 63 টাকা ফালাই দিবেন, নিয়ত করে আল্লাহ। আর এই বাক্সটা আপনার পাশে থাকা মানে আমার মসজিদ মাদ্রাসা আপনার ঘরে থাকা। এই জন্য আমার প্রত্যেকটা সন্তান একটা করে বাক্স নিয়ে যাবে, লেখা আচ্ছা আচ্ছা লেখা ঘরের মধ্যে বাক্সটা রাখবেন, জিন্নরের মাদ্রাসা আপনার ঘরে থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের আজীবন সদস্য আমরা, আমি সহ আমার 5 জন সহ আমরা অনেকেই আজীবন সদস্যদের টাকাও যদি আমরা প্রতি মাসে একটু জমা দিতে পারি, তাহলে মাদ্রাসার জন্য অনেক উপকার হবে। আল্লাহর মেহেরবানি সপ্তম পালার কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। নিচের গ্যারেজে, এই গ্যারেজে তো গাড়ি রাখবো না, এই জন্য গত 3 দিন আগে টাইলস নিয়ে আসি, নিচের গ্যারেজে টাইলস করবো। মানে আমি যে সব জায়গায় নক করতেছি, আমি ছাত্রদের 4 দিন আগে হ্যাপসখানায় ঢুকে একজনের পড়া শুনছি, সবারটা শুনতে পারিনি। অবশ্যই আপনারা রেডি হয়ে যাবে। আমি কিন্তু প্রত্যেকটা সেক্টরে আমি প্রত্যেকটা সেক্টর আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ সাহায্য না করলে পারবো না। আপনি সাহায্য না করলে পারবো না। ইয়া রাসূল, আপনি নজর না দিলে আমি পারবো না। আমার মুর্শিদ কেবলা আমি পারবো না, আমার নজর না দিলে। আমিন বলেন। আমিন। 5 তলা একটা রুম একটু ভিআইপি করার জন্য টাইলস নিয়ে আসি। 5 তলার সামনে সিঁড়ির জন্য যদিও কাজ চলবে, সালাবি সাইডের মুখে নষ্ট হবে না, কিন্তু আমার মন চায় কাজ শেষ 5টা থেকে আগামীকাল 9টা পর্যন্ত সুন্দর দেখতে পারো, কথা পায় না। নিয়ে আসি। বাবা সংসার তো আমরা করলো রোজায়, নিচ থেকে 9 তলা পর্যন্ত টাইলস, বালু, সিমেন্ট সব আমার বাবাই দেবে। আমি সেইটাও আমার ব্যক্তিগত শেষ, আমার ব্যক্তিগত টাকা দিয়ে টাইলস আমি নিয়ে আসি। 25,000 না 28,000 টাকা টাইলস নিয়ে আসি। এইটাও কারণ হাবিবের মাদ্রাসা, নবীজির 2 মেয়ের নামে মারহাবা হয় না। নবীজির 2 মেয়ে আর ওসমান যে দুনাই, নবীজির সরাসরি রক্ত মুবারক তার কন্যা, মারহাবা, তাদের নামে কিন্তু আমার এই মাদ্রাসা। আমার মাদ্রাসাকে আল্লাহ দয়া করবে না কেন? দয়া করবে না কেন? আল্লাহর মেহেরবানি, নবীজির নজর ও করমে মাঝখানের জায়গা ইনশাআল্লাহ আমাদের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলো। আমার আপা, তাকে বোন মনে করি, আমার আপা আমার বোনটা দয়া কইরা মায়া কইরা আমাদেরকে জায়গা দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ যেন আমার দুলাভাই বাবুর আব্বা, আমার দুলাভাই
আল্লাহ যেন দুলাভাইকে জান্নাতুল উচ্চ মাকাম দান করে। আমার আপাটাকে যেন বাবুর আম্মাকে যেন আল্লাহ বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে। আল্লাহ যেন আপাকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করে। কারণ আমি মরে যাবো, আপু একদিন চলে যাবে, আমরাও একদিন, আমার ছেলে মেয়েরা একদিন চলে যাবে, কিন্তু প্রতিষ্ঠান থাকবে ইনশাআল্লাহ। এই জন্য এখানে জড়িত থাকবেন। প্রত্যেক আমার সন্তানদের ঘরে একটা করে বাক্স নিয়ে যাবে, হোক না বেটা 1 বছরে, আগামী কি বলে এটা, আগামী বাৎসরিক মাহফিলে মাশাআল্লাহ আমার বাবা আজিজুল 1 টন রড দেওয়ার কথা ছিল, 1 লাখ টাকা, একটু কমছে, রডের দাম সামান্য কমছে। যদি সামান্য কম দিতেছেন আমার কোন আপত্তি নেই। আল্লাহ 95,000 কিনা যাইতেছে, আলহামদুলিল্লাহ। তো আমার বাবা আজিজুল বড় একটা বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে। আপনারাও সাবধান। আমাদের আগের হাফেজা, ও রাজার কাছে হাফেজ হইল, হুমায়ুনের সন্তান সহ অনেকগুলো মেয়ে হাফেজ হয়েছে। এই মেয়ের হাজব্যান্ড মাওলানা আল আমিন, আমার আব্বা ওবায়দুল 26 বস্তা দিতে চাইছিল, আজকে 26 বস্তা টাকাও দিয়ে গেল। ও 50 বস্তা থেকে 26 বস্তা টাকা দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। না এটা এটা তুমি না, এটা আমাকে সাহায্য করা, হেল্প করা। সপ্তম সাল 7 আর 7 1 বস্তা সিমেন্ট গত সময় বলছিলাম, আজকে হোক 1 মাস পরে হোক, সমস্যা নাই। আল্লাহ 7টা জাহান্নাম দ্বারা আরাম করে। 7 আর 7 জন্য বগুড়া শেরপুর মাহবুব আসনি, তোমাকে বাড়ির কাছের মানুষ বগুড়া না, মাহবুব বাড়ি মখলেস মাহবুব আলিম নাকি না, জামালপুরে বগুড়া এলো হোর বাড়ি, ওর বাড়িতে ইয়ার আমার শাহজাহান 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 না, তাই তো মাহবুবের ভাগ্নি বিয়ে করছে না শাহজাহান সাহেব।